ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে ৭,৫০০ টাকা করে পাবেন, জানালেন কৃষিমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট। দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ের চিঠি। বাম্পার ফলন তবু দুশ্চিন্তায় কৃষক, ঝিকরগাছায় বোরো ধান নিয়ে উভয় সংকট। মহেশপুরে কোরবানির আগে সুখবর, চাহিদার চেয়ে ৫,০০০ বেশি পশু প্রস্তুত। বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় খাল খনন প্রকল্পের উদ্বোধন। আইপিএলে গার্লফ্রেন্ড সংস্কৃতি রুখতে আসছে কঠোর নিয়ম। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা কমপক্ষে ৭,৫০০ টাকা পাবেন। তাদের ৩ মাসব্যাপী সহায়তা দেবে সরকার। ক্ষতি বিবেচনায় এই সহায়তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান কৃষিমন্ত্রী। এর আগে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন হয়। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, হাওর এলাকায় যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, অন্যান্য তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে একটা অর্থ সহায়তা দেওয়ার চিন্তা করা হচ্ছে। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে দেওয়ার সরকারের পক্ষে সম্ভব নয়। আগামী ৩ মাস তাদের সহায়তা দেওয়া হবে। শুরুতে আমরা ৭,৫০০ করে টাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষককে দেব। এটার জন্য একটা কমিটি করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে আলুর বাম্পার ফলন হলেও অনেক কৃষক ন্যায্য মূল্যে পাচ্ছে না। এই সমস্যা সমাধানে সরকার কৃষক কার্ড চালু করেছে। এটি পুরোপুরি কার্যকর হলে কোন জেলায় কোন ইউনিয়নে কত হেক্টর জমি কোন জাতের আলু চাষ হবে তার তথ্য কৃষক জানতে পারবেন। কতজন কৃষক ইতোমধ্যে আবাদ করেছেন এবং কতটুকু আবাদ বাকি আছে তাও জানা যাবে। প্রয়োজনে ভবিষ্যতে এটি কোটা ব্যবস্থাতেও যেতে পারে। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহিদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। রিটে আরও বলা হয়েছে, চুক্তির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। চুক্তিতে বাংলাদেশের উপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়েও রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণী বিতান খোলা রাখার সুযোগ চাওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এই চিঠিতে এই অনুরোধ জানানো হয়। চিঠিতে সমিতির সভাপতি হেলাল উদ্দিন এবং মহাসচিব জহিরুল হক ভূঁইয়া জানান, বর্তমান ব্যবসায়িক মন্দা পরিস্থিতি এবং বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের ত্যাগের বিষয়টি অসামান্য। সমিতির দাবি, ব্যবসায়ীদের জন্য এই পরিস্থিতি বিক্রি প্রায় নেই বললেই চলে। ফলে ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে রয়েছেন এবং অসন্তোষ বাড়ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঈদুল আজহার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। তবে বরিশাল সহ বিভিন্ন জেলায় এখনও মেলা চলছে বলে অভিযোগ করা হয়। এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে বলে দাবি, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে বলেও জানানো হয়। সমিতির নেতারা বলেন, ঈদুল আজহায় সাধারণ বেচাকেনা ভালো হয়, তাই দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন। তারা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই কারণে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণী বিতান খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদুল আজহার পর ৭ দিন তারা মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখবেন।
যশোরের ঝিকরগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠ জুড়ে এখন শুধু সোনালী ধানের সমারোহ। কৃষকের মুখে হাসি থাকার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা আর শ্রমিক সংকটে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। সরকার নির্ধারণ করেছে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, লক্ষ্যমাত্রা ২,০০০ মেট্রিক টন সংগ্রহ। তবে কৃষকের দাবি, উৎপাদন খরচের তুলনায় এই দাম যথেষ্ট নয়। ইতোমধ্যে ভারী বৃষ্টিতে কিছু এলাকায় কাটা ধানের ক্ষতি হয়েছে। সময় মতো ধান ঘরে তুলতে না পারলে বাড়ছে ঝুঁকি। মজুদ সংকটে বেশি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক, তাই দিনরাত পরিশ্রম করে ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক পরিবার। প্রকৃতির বিরূপতা বড় আকার না নিলে এই বাম্পার ফলনই হতে পারে কৃষকের স্বস্তির শেষ ভরসা। ঝিনাইদহের মহেশপুরে কোরবানির ঈদকে সামনে রেখে স্বস্তির খবর দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। চাহিদার তুলনায় প্রায় ৫,০০০-এর বেশি পশু উদ্বৃত্ত। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী উপজেলায় মোট পশু রয়েছে প্রায় ৪৪,০০০ আর চাহিদা প্রায় ৩৯,০০০। স্থানীয় খামারিরা বলছেন, ১ বছর ধরে লালন পালন করা পশু এবার ভালো দামে বিক্রির আশায় আছেন তারা। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভারতীয় গরু প্রবেশের আশঙ্কাও রয়েছে, যা বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন খামারিরা। এদিকে প্রশাসনের আশ্বাস, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, অবৈধভাবে পশু ঢোকার সুযোগ নেই। প্রতিমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসাবে গতকাল বাঘারপাড়া নারিকেলবাড়িয়ায় স্লুইস গেট থেকে শুরু করে রাহালগাছি পর্যন্ত খাল পুনর্খনন কাজের উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুলু সাহা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য সহ নারকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও যুবদলের কৃষক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি আইপিএল মৌসুমে মাঠের উত্তেজনার পাশাপাশি আরেকটি বিষয় বেশ আলোচনায় এসেছে ক্রিকেটারদের সঙ্গে তাদের নারী বন্ধুদের অবাধ চলাফেরা। দলের বাসে, হোটেলে এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি এখন আর চোখে পড়ার মতো নয়, বরং নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। তবে এই গার্লফ্রেন্ড সংস্কৃতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড মনে করছে, এখনই কড়া পদক্ষেপ না নিলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে প্রায়ই তাদের নারী বন্ধুদের নিয়ে দলের বাসে যাতায়াত করতে এবং টিম হোটেলে থাকতে দেখা যাচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অনেক সময় নারী বন্ধুদের জন্য দলের বাস দাঁড়াতে থাকতে হয়। টিম হোটেলেও তারা ক্রিকেটারদের সঙ্গে একই সুবিধা ভোগ করছেন। কর্মকর্তারা আরও বলেন, বিসিসিআইয়ের কোনো নীতিমালায় অফিসিয়াল গার্লফ্রেন্ড বলে কিছু নেই। আমরা শুধু স্ত্রী ও পরিবারের সদস্যদের নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি দিই। অথচ কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তাদের ভুল বুঝিয়ে গার্লফ্রেন্ডদের রাখা হচ্ছে। এটাকে অনুমতি দিচ্ছে তা খতিয়ে দেখা দরকার। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।